আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে জামাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে মূলত আমরা সরকারি কর্মকর্তাগণ কিন্তু আমাদের একটি পে ফিক্সেশন ফর্ম ডাউনলোড করে নিতে হয়, আমাদের বেতন নির্ধারণী ফর্ম যেটা বলা হয়। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই বেতন নির্ধারণী অর্থাৎ পে ফিক্সেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন, আজকে তার জন্য আমার এই ভিডিওটি। আপনারা যদি একটু সময় ব্যয় করেন আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে কিন্তু আপনার পে ফিক্সেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। আর এতে কিন্তু আপনার ফর্মটি যদি ডাউনলোড করে আপনার পিডিএফ আকারে মোবাইলে সেভ করে রাখেন, তাহলে যে কোনো প্রয়োজনে কিন্তু খুব সহজে প্রিন্ট করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে আপনার পে ফিক্সেশন ফর্মটি মোবাইল দিয়ে ডাউনলোড করবেন তার জন্য আমার আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। তো প্রথমে আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। যেহেতু সবার সাথে তো আর কম্পিউটার থাকে না, তার জন্য আপনার মোবাইল দিয়ে কিভাবে এটি ডাউনলোড করবেন, আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করলাম এখানে পে ফিক্সেশন। তো পে ফিক্সেশন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন, আর প্রথমে যে লিঙ্কটি রয়েছে আমি এই লিঙ্কে প্রবেশ করব। তো তার জন্য আমি এই লিঙ্কে একটি ক্লিক করলাম। দেন আমাকে নেক্সট পেজে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ রয়েছে, এখানে কয়েকটি নির্দেশনা দেওয়া আছে, আপনারা এগুলা পড়ে নেবেন। তো এখানে পরবর্তীতে আবার টাচ করলাম, তারপর আরও কিছু নির্দেশনা রয়েছে এখানে। তো এগুলা পরে আমি এখানে রাইট বটমে একটি টিক চিহ্ন রয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে আবারই আমি পরবর্তীতে টাচ করব। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে, অনলাইন বেতন নির্ধারণের জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আমি ইনক্রিমেন্ট এই অপশনটিতে ক্লিক করে যে ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। দেন এখানে আবারই আমি যে অপশন রয়েছে এখানে টাচ করার পর এবার দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখান থেকে যেহেতু আমি প্রাইমারি স্কুলের টিচারদের একটি ইনক্রিমেন্ট এখানে ডাউনলোড করব, তার জন্য আমি বেসাময়িক এই অপশনটি সিলেক্ট করব। তারপর পরবর্তী বটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করেছি। এবার যে অপশনটি রয়েছে মূলত এখানে আমি আমার এনআইডি দিতে হবে এবং ভেরিফিকেশন কোড। আর যাদের ভেরিফিকেশন কোডটি জানা নেই বা ভুলে গেছেন তারা ফরগেট যে অপশন রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগইনের পাশে, এই ফরগেট অপশনে প্রথমে আপনি ক্লিক করে তারপর এখানে আপনার এনআইডি নম্বর বসিয়ে দিতে হবে। এনআইডি নম্বর এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট বটনে এখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এবার আমি আমার ক্যাপচাটি দিয়ে এখানে সেন্ড ভেরিফিকেশন কোড ওকে দিলাম। এখন কিন্তু আমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। আমার পে ভেরিফিকেশনে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল পূর্বে সেই মোবাইল নাম্বারে কিন্তু আমার একটি ওটিপি চলে যাবে। তো এখন যেহেতু আমি আমার ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি, এখন আমি এখান থেকে লগ ইন করবো। তো প্রথমে আমি আমার এনআইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিব। যাদের 13 ডিজিটের এনআইডি কার্ড রয়েছে তারা তাদের জন্মসালটা কিন্তু প্রথমে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইলে পাওয়া যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি দিতে হবে এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে এখানে 7PRMY এই ক্যাপচাগুলো এখানে সঠিকভাবে কিন্তু বসাতে হবে। তো এগুলি সম্পূর্ণ কমপ্লিট করার পর এখানে লগইন যে অপশন রয়েছে এই লগইন অপশনে আপনি ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার যে পে ফিক্সেশনের ফর্ম ডাউনলোড করবেন ওই পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমি এখানে কমপ্লিট হয়ে গেল আমার ফর্মটি ফিল আপ করে, এখন লগইনে ক্লিক করলাম, তারপর ওকে দিলাম। তো এখানে আবার আমার মোবাইলে একটি কোড চলে যাবে, 4 ডিজিটের একটি কোড চলে যাবে। এখান থেকে আমি আমার সেই কোডটি আবারই এখানে দিয়ে সাবমিট দিতে হবে। তো এখানে কিন্তু নির্দিষ্ট একটি টাইম দেওয়া থাকে, আনুমানিক 2 মিনিটের মতো। আপনারা এই সময়ের মধ্যে কিন্তু এখানে কোডটি সাবমিট করে দিতে হবে।
বা যদি আপনার ভেরিফিকেশন কোডটি এখানে যেতে একটু প্রবলেম হয় তাহলে রিসেন্ট কোড বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এবার কিন্তু আমার আইডিতে লগ ইন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার পে ভেরিফিকেশন ফর্মটি চলে আসছে। আমি লাস্ট যে মান্থের পে ভেরিফিকেশন কপিটি ডাউনলোড করব, এখান থেকে আমি সিলেক্ট করে নিব ডেটটি। আপনারা আপনাদের যে পে ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করতে চান বা যে ডেটের, সেই ডেটটি সিলেক্ট করে এখানে যদি সাবমিট দেন তাহলে কিন্তু আপনার পে ভেরিফিকেশন ফর্মটি চলে আসবে। এখান থেকে আমি এখন যদি ভেরিফিকেশন ফর্মটি আমি ডাউনলোড করে নিতে চাই বা সেভ করতে চাই, তার জন্য যে প্রিন্ট অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে, এই প্রিন্ট অপশনে কিন্তু আপনি একটি টাচ করবেন। তারপর এখান থেকে পিডিএফ সেভ করে নেবেন। তো এখানে পিডিএফ অপশন চলে আসছে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন পিডিএফ যে অপশন রয়েছে ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে চাইলে আবারই আপনি পেজ সেট আপ করে নিতে পারেন। তো এখান থেকে সেভ পিডিএফ, আমি যেহেতু সেভ করব, এখান থেকে আমার কপিটি আমি সেভ করে নিব মোবাইলে, যাতে পরবর্তীতে আমি যে কোনো প্রিন্টার থেকে ডাউনলোড করে নিতে পারি অথবা যে কোনো প্রয়োজনে আমি শেয়ার করতে পারি। তো এখানে আমার মোবাইলে সেভ করে দিলাম। এভাবে কিন্তু চাইলে আপনার মোবাইল দিয়ে আপনার অনলাইন বেতন নির্ধারণী অর্থাৎ পে ভেরিফিকেশন ফর্মটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন, সেভ করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন হলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।